ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। বলো শিবা, যেই বাবুকে ভালোবেসে প্রীতি করেছিল প্রপোজ, আর সেই বাবুর মধ্যে অনেক দোষ। ভিডিওটা আগে যাওয়ার আগে একটা কমেন্ট কথা বলে দিই যে ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। রন্দা প্রীতি একদম কিছু মনে করো না, আর ভিডিওতে যদি গালাগালি দেওয়া থাকে প্লিজ ক্ষমা করে দিও, নিজের ভাই ভেবে জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে বানিয়েছি, জাস্ট মজা চিল ছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। রন্দা, আরে তোমাদের বিয়েটা কবে হলো যে ভেঙে গেল? কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। ও বাবা, তাই নাকি? কারণ সম্পর্কটা নিজে। জ্ঞান দিও না রন্দা, জ্ঞান তো সবাই দিতে পারে কিন্তু কাজে কজন লাগাতে পারে। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ রন্দা, একদম ঠিক কথা বলেছো যে তোমার রক্ত এতটাই ভালো যে তোমার নিজের দিদি তোমাকে বটি ছুঁড়ে মারতে আসে। আমার রক্ত খুব ভালো। তো বন্ধুগণ, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল প্র্যাঙ্কবাজ লক্ষণ। আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো, হ্যাঁ রন আর প্রীতিকে নিয়ে হালকা করে দেওয়া হবে। তো ওদের এখন কন্ট্রোভার্সি চলছে, তো কন্ট্রোভার্সিতে আমি আসবো না সেটা হতে পারে। তো প্র্যাঙ্কবাজ লক্ষণ চলে এসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করা যাক। ছোটবেলা থেকে এটাই বাবার কাছ থেকে শুনে আসছি, আমাদেরকে একাই বাঁচতে হবে। বলছি প্রীতি, কথাগুলো তখনই মনে পড়ে যখন পিছনে আচেরা বাঁশ চলে আসে। ভালোবাসা হলো একটা বই, আর ভুলবো যাবো যে হলো একটা পৃষ্ঠা। দাদা, কোথায় গেল সেই বই আর পিস্টার? তোমরা কি বিক্রি করে সব খেয়ে নিয়েছো নাকি? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। তাহলে বংরংদা, একটা কথা আছে, এই যে 1 বছর ধরে যে টাকাটা মানে ইনকামের চ্যানেলের, সেই ইনকামের টাকাগুলো গেল কোথায়? দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। আরে রন্দা, যদি চ্যানেলটা প্রীতির হয় তাহলে সেই চ্যানেলে তুমি হ্যান্ডেল মারছিলে, মানে হ্যান্ডেল করছিলে কেন? অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। কেন গো রন্দা, রাতে কি বেশি করে? আমি বঙ্গরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। আরে কি পাগলচোদা ফ্যামিলির আমারি, এদিকে বংরনের দিদি বংরনকে হচ্ছে বডি ছুঁড়ে মারছে, আবার বংরন প্রীতিকে হিসাব ছুঁড়ে মারছে। এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, নিজেকে স্ট্রং করলাম। তাহলে শোন প্রীতি, যদি এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে তো ঠিক আছে, আর যদি মিথ্যা হয় মানে আবার যদি ভুলভাল কিছু যে মিথ্যে এই জিনিসটা ফলস তার জন্য হচ্ছে, তাহলে কিন্তু পাবলিকরা মুখে জুতো ছুঁড়ে মারবে, মানে কমেন্ট বক্সে না, মুখে মারবে। সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে। সেই সম্পর্ক কখনো শেষ হয় না। হ্যাঁ সে তো জানি, জীবন মানে জি বাংলা, এইসব আলবাল ছাল জিনিসগুলো না বলে আগে নিজেদের সাথে জীবনের সাথে অ্যাপ্লাই করে নেব। মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক। বলছিলাম রন, আমরা কি বুঝি না, না আমরা কি হচ্ছে ডিজে অরুণ নাকি? পাবলিকরা কিছু বোঝে না, পাবলিকদেরকে কিছু বোঝাতে হবে না, পাবলিকরা এমনিই বুঝে যাচ্ছে, ঠিক আছে? রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত, অন্য কথা বল। বলছিলাম রন্দা, দেখো মানে কি, মানে তুমি কি পাহাড়ে গিয়ে একটু বেশি গাঁজা টাজা খেয়ে আসছো নাকি? মানে যে মেয়েটাকে সাথে তুমি একদম লিগালি বিয়ে করে নিয়েছো, একসাথে থাকছো, সংসার করছো, আর সেই মেয়েটার নামে তুমি ভুলভাল মানে ভুলভাল কথা বলে যাচ্ছ। কি পাগল চোদারে তুমি? ছোটবেলা দিয়ে রক্ত, অন্য কথা বল। খ্যাপা চোদা রমদা, বলছিলাম তুমি যে বলে যাচ্ছ যে ওর রক্ত এরকম, এই রক্ত এরকম, বলছি তোমার রক্তটা কিরকম? আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। ও আচ্ছা, তোমার রক্ত খুবই ভালো না, এই জন্য নিজের রক্ত নিজেকে বটি ছুঁড়ে মারতে আসে। হাট ভত্রিওয়ালা। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কোন ভিডিওটা ভালো লাগলো, কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানাও, আর নেক্সট ভিডিও কি হবে, কাকে নিয়ে রোস্ট করতে হবে কমেন্ট করে বলে যাও। তো চলো টাটা।